বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। গত ৫টি ভিডিওতে আমি এমপি আবেদনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এমপি আবেদনের ষষ্ঠ ধাপ নিয়ে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে মোট ৩৪ প্রকার ফাইল আপলোড করতে হবে। কোনো একটি ফাইল যদি এলোমেলো হয়ে যায় তাহলে আপনার এমপি ফাইলটি রিজেক্ট হয়ে যাবে। আজকে আমি আপনাদের কীভাবে এই ফাইলগুলো আপলোড করবেন সে প্রসেসটা দেখাবো। আমি এই ভিডিওটাকে দুটি স্টেপে ভাগ করে নেব, কারণ সবগুলো ফাইল একসাথে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আজকে আমি এটার প্রথম অংশ হিসেবে ১ থেকে ১৭ পর্যন্ত ফাইলগুলো আপলোড করে দেখাবো। পরবর্তী ভিডিওতে ১৮ থেকে ৩৪ পর্যন্ত ফাইলগুলো আপলোড করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে ১ নংয়ে আছে যে ফাইলটা আপনাকে আপলোড করতে হবে, সেই ফাইলটা হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, মানে প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিংটা আপনি ১ নংয়ে আপলোড করবেন। এই জন্য আপনি এই ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইল নির্বাচন এখানে ক্লিক করবেন। এরপর আপনি গিয়ে ফাইলটাকে খুঁজে নিয়ে আসবেন, যে ফাইলটাকে কোথায় রাখা হয়েছে, কোন ফোল্ডারে রাখা হয়েছে, সেখান থেকে খুঁজে নিয়ে আসবেন। আমি আমার ফাইলটাকে খুঁজে নিয়ে আসতেছি। আমি ফোল্ডার করে রেখেছিলাম, সেই ফোল্ডার থেকে নিয়ে আসবো। ফরওয়ার্ডিং আমি ১ নাম্বার দিয়ে লিখে রেখেছি। এই যে ১ নাম্বার দিয়ে লেখা আছে ফরওয়ার্ডিং, ঠিক আছে। আমি নাম্বার দিয়ে রেখেছি আমার সুবিধার্থে আর কি, ফরওয়ার্ডিং। এবার আমি এখানে মন্তব্য লিখে দিব। ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং মন্তব্য লিখে দিলাম একটা, ঠিক আছে। এবার একটা সংরক্ষণ করে আমি ট্যাপ করব। ট্যাপ করলে দেখেন এখানে আমার একটা টিক চিহ্ন উঠছে। এর অর্থ হলো যে আপনার ফাইলটি সঠিকভাবে আপলোড হয়েছে। এবার আপনি ২ নম্বর ফাইলটি হচ্ছে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একইভাবে ফাইল নির্বাচন করবেন। ফাইল নির্বাচন করার পর ফাইলটি যেহেতু একটা পিডিএফ ফাইল, আমি একটু ডকুমেন্টে যাচ্ছি, সেখানে থেকে আমি পিডিএফ ফাইলে ডকুমেন্টে ঢুকবো। এমপি ফর্ম ২ নাম্বার, এই যে ২ নাম্বার এমপি ফর্ম, আমি এটাতে ক্লিক করলাম। ফাইলটা এখানে শো করবে। এখানে একটা মন্তব্য দিয়ে এখানে দিয়ে দিবেন, ফিল আপ অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফর্ম, ঠিক আছে। দিয়ে মন্তব্যটা দেওয়ার পর আপনি এখানে সংরক্ষণ ট্যাপ করে দিবেন। দেখেন আমার দ্বিতীয় ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখন ৩ নাম্বার ডকুমেন্ট হিসেবে আপনি দিবেন আপনার এসএসসি সার্টিফিকেট, অরিজিনাল এসএসসি সার্টিফিকেট স্ক্যান করে এখানে আপলোড করবেন। তো আমি আগের মতো ফাইল নির্বাচন করলাম। করে এখন আমি আমার ফাইলটাকে খুঁজে বের করবো, যে আপনি কোথায় যে ফোল্ডারে রেখেছিলাম। আমার ফাইল করা আছে, সেখানে আমি যাব। যে এসএসসি সার্টিফিকেট আমি নাম দিয়ে লিখেছিলাম যে এসএসসি সার্টিফিকেট, এই যে ৩ নাম্বার এসএসসি সার্টিফিকেট, এখানে ক্লিক করব। ফাইলটা আসার জন্য অপেক্ষা করতেছি। এখানে ফাইলটা নিচে ফাইলটা শো করবে। যতক্ষণ শো না করবে ততক্ষণ আপনি মন্তব্য লিখতে পারবেন না। হয়তো নেট সমস্যা করতেছে, যার কারণে ফাইলটা আসতে একটু দেরি হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। অনেক সময় এই সার্ভারের বা নেট সমস্যার কারণে ফাইলটা আসতে দেরি হয়ে যাচ্ছে। ফাইলটা চলে আসছে। এখন আমরা এখানে আমি লিখে দিব যে অরিজিনাল এসএসসি সার্টিফিকেট লিখে দিলাম। এখন আমি সংরক্ষণ করে ট্যাপ করলাম। এখানে আমার ৩ নাম্বার ফাইলটিও আপলোড হয়ে গেছে। এখন ৪ নাম্বার ফাইলটা হচ্ছে আমার এইচএসসি সার্টিফিকেট, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব, ফাইল নির্বাচন করব, এইচএসসি। এখানে আমি ৪ নাম্বার দিয়ে সেভ করে রেখেছিলাম, ৪ নাম্বার, এই যে ৪ নাম্বার এইচএসসি সার্টিফিকেট। এটা ফাইলটা নিচে এখন দ্রুত চলে আসছে। আমি এখানে মন্তব্য লিখে দিব যে অরিজিনাল এইচএসসি সার্টিফিকেট, ঠিক আছে। দিয়ে আমি সংরক্ষণে ট্যাপ করব। দেখেন আমার ৪ নাম্বার ফাইলটিও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন ৫ নাম্বার হচ্ছে আপনার অনার্স সার্টিফিকেট, এখানে আপনি আপলোড করবেন। তো ৫ নাম্বার যে অনার্স সার্টিফিকেট আমি আপলোড করব, সেই জন্য আমি আমার ফাইলটি দেখুন ৫ নাম্বার দিয়ে আমি সেভ করছি, যে ৫ নাম্বার অনার্স সার্টিফিকেট। তাহলে আমি এখানে মন্তব্য লিখে দিব যে অরিজিনাল
অনস সার্টিফিকেট, ঠিক আছে। দিয়ে আমি এখানে সংরক্ষণে ট্যাপ করে দেব। দেখেন আমার 5 নম্বর ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমার 6 নম্বর ফাইলটি হচ্ছে আমার মাস্টার সার্টিফিকেট। এই সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে এখানে আপনি প্রযোজ্য নয় দিয়ে দেবেন। যেহেতু আমার মাস্টার সার্টিফিকেট আছে তাই আমি এখানে মাস্টার সার্টিফিকেটটা এখানে দিব 6 নম্বরে, এই যে মাস্টার সার্টিফিকেট, ঠিক আছে। আপনার যদি না থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় দিয়ে দিবেন। কীভাবে দিবেন আমি পরবর্তী ধাপে দেখতে পারবেন। এখানে আমি লিখে দিব যে অরিজিনাল মাস্টার্স সার্টিফিকেট। আমি এখন সংরক্ষণে ক্লিক করব। দেখেন আমার 6 নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেছে। এখন আমার 7 নম্বর বলছে কি, আপনার যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে তাহলে এখানে শো করতে পারেন। যদি আমার অন্য কোনো সার্টিফিকেট নাই তাই আমি এই 7 নম্বরে প্রযোজ্য নয় দিয়ে দিব। ঠিক এভাবে আপনার যদি ওই যে মাস্টার সার্টিফিকেট না থাকে তাহলে আপনি সেই জায়গায় প্রযোজ্য নয় দিতে পারবেন। এখানে এই যে প্রযোজ্য নয় লেখা আছে, প্রযোজ্য নয়, আমি এটা দিয়ে দেবো এখানে। আর এখানে মন্তব্য লেখার কোনো প্রয়োজন নেই, বা এখানে লিখে দিবে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিন। এখানে সংরক্ষণ করুন। এখন আমার 7 নম্বর ফাইলটি আলহামদুলিল্লাহ আপলোড হয়ে গেছে। এখন 8 নম্বর ফাইল, যদি আপনার বিএড সার্টিফিকেট থাকে তাহলে এখানে দিবেন, আর না থাকলে এখানে ওই বিএড সার্টিফিকেটের জায়গায় এই জায়গাতেও আপনি কী করবেন, প্রযোজ্য নয় দিয়ে দিবেন। এখানে আমি নাম্বার দিয়ে রাখছি যে যেগুলো প্রযোজ্য নয় আর কি। ফাইলটি আরসিটি সম্বন্ধে আছে। এটা অনেক সময় এরকম সময় লাগবে, যে অনেক সময় দেখা গেছে আমার সময় যে এমপি আবেদনের সময় একটা ফাইল আপলোড নিতে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত সময় নিচ্ছে। অনেক ধৈর্যের ব্যাপার ছিল। এখন তো নেট ভালো খুব তাড়াতাড়ি চলে আসে। এখানে লিখে দিব নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। সংরক্ষণে ট্যাপ করলাম। আমার 8 নম্বর ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমার 9 নাম্বার যে ফাইলটা আছে, 9 নাম্বার ফাইলটা হচ্ছে আমার নিবন্ধন সার্টিফিকেট, মানে আপনাদের যেটা ই সনদ বলা হয়। 9 নাম্বার ফাইল আমি সেটা আপলোড করব। আমি নাম্বার দিয়ে রেখেছি, আপনারা এভাবে নাম্বার দিয়ে রাখবেন, তাহলে সহজে খুঁজতে সুবিধা হবে। 9 নাম্বার নিবন্ধন সার্টিফিকেটটা চলে এসছে। এখানে আমি লিখব এনটিআরসি সার্টিফিকেট, এনটিআরসি সার্টিফিকেট, ঠিক আছে। লিখে আমি এখানে সংরক্ষণ করলাম। তাহলে আমার 9 নাম্বার যে ফাইল আছে সেটাও আপলোড হয়ে গেছে। এখন আমার 10 নাম্বার যে ফাইল, 10 নম্বর ফাইল হচ্ছে আমার অনার্স মার্কশিট, ঠিক আছে। আমি আমার অনার্স মার্কশিটটা এখানে আপলোড করব। 10 নম্বরে অনার্স এই যে মার্কশিট, ঠিক আছে। আমি এখানে আমার মার্কশিটটাকে আপলোড করে দেব, ঠিক আছে। অনার্স মার্কশিট, ঠিক আছে। তো আমি লিখে এখানে সংরক্ষণ করে দিলাম। তাহলে আমার 10 নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেছে। এখন আমি এই 11 নম্বর ফাইলে আপলোড করব আমার নিয়োগপত্রটা। আমার 11 নম্বরে আমি আপলোড করব আমার নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে। আমার নিয়োগপত্রটা আমি এখানে আপলোড করবো, যে 11 নম্বর আর নিয়োগপত্রটা। তাহলে আমি এখানে লিখব যে অরিজিনাল লেটার, ঠিক আছে, অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে। তাহলে আমি এখানে সংরক্ষণ দিলাম। এখানে আমার এই 11 নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেছে। এখন 12 নম্বরে আমি দেবো আমার জয়েনিং লেটার, ঠিক আছে, মানে আমার যোগদানপত্রটা আমি এখানে আপলোড দেবো। 12 নম্বর পয়েন্ট এবং যোগদানপত্রটা আমি এই যে 12 নম্বর জয়েনিং লেটার, এটা চলে আসছে। ফাইলগুলো খুব দ্রুত চলেছে, নেট খুব ভালো কাজ করতেছে। এখানে লিখে দেবো যে অরিজিনাল জয়েনিং লেটার। এলে আমি সংরক্ষণে ক্লিক করলাম। এখন আমার 12 নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেছে।
এখন 13 নম্বর হচ্ছে আমি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে ব্যাংক প্রত্যয়নপত্র এবং স্লিপটা এনেছিলাম সেখানে আমি এটা আপলোড করে দেব। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রত্যয়নপত্র যে আমি এনেছিলাম সেই জিনিসটা আমি এখানে আপলোড করে দিই, যে ব্যাংক স্লিপ 13 নাম্বার দিয়ে রাখছি, ব্যাংক স্লিপ অ্যান্ড সার্টিফিকেট। ঠিক আছে, একটু সময় লাগতেছে, ডকুমেন্ট এখানে শো করবে। ঠিক আছে, যতক্ষণ না শো করবে, হ্যাঁ চলে আসছে। এখানে আমি লিখে দিব ব্যাংক স্লিপ অ্যান্ড সার্টিফিকেট। স্লিপ অ্যান্ড সার্টিফিকেট। ঠিক আছে, সংরক্ষণ করা হলো। আমার 13 নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেছে, দেখেন টিক চিহ্ন। 14 নাম্বার হচ্ছে আমাদের শ্রেণীভিত্তিক শিক্ষার্থী তালিকাটা আপনারা এখানে দিয়ে দিবেন। শ্রেণীভিত্তিক শিক্ষার্থী তালিকা সাথে অনেকে টট লিস্ট যুক্ত করে। টট লিস্ট হচ্ছে কি, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তালিকা কি সেটা আর কি। তো এটা এতটা ইম্পর্ট্যান্ট না। শ্রেণীভিত্তিক শিক্ষার্থী তালিকাটা আপনারা এখানে দিয়ে দিবেন। শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা, এই যে স্টুডেন্ট ইনফরমেশন 14 নম্বর। ঠিক আছে, স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, স্টুডেন্ট লিস্ট তো আমি এখানে সংরক্ষণ করে দিলাম। আমি আরেকটা বিষয় নিয়ে এখানে টট লিস্টটা হচ্ছে বিশেষ করে যারা নবম ও দশম শ্রেণীতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই ক্ষেত্রে, যেমন আপনি যদি কৃষি বিজ্ঞানে নিয়োগ হন তাহলে আপনার কৃষিতে কতজন রেজিস্ট্রেশন করেছে সেই টট লিস্টটা দিবেন। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে টট লিস্ট দিবেন। ইসলাম ধর্মীয় ক্ষেত্রে টট লিস্ট দিবেন। এগুলোর কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে টট লিস্ট দিলে ভালো। ঠিক আছে, আবেদনটা জোরালো হয়। আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে টট লিস্টের কোনো প্রয়োজন নেই, শ্রেণী শিক্ষার তালিকা দিলেই হয়ে যাবে। এখন আমি দেখব 15 নম্বর লাইব্রেরি, গ্রন্থাগারের যে তথ্যটা, সেই তথ্যটা আমি আপলোড দেবো, যে লাইব্রেরি পার্টিকুলার্সে লাইব্রেরি, এই যে লাইব্রেরি 15 নম্বর। ঠিক আছে, তা আমি এখানে লিখে দিলাম লাইব্রেরি পার্টিকুলার্স, লাইব্রেরি পার্টিকুলার্স। ঠিক আছে, দিয়ে আমি সংরক্ষণে দিলাম। তাহলে আমার 15 নম্বর যে ফাইল সেটাও আপলোড হয়ে গেছে। এখন 16 নম্বর হচ্ছে আমার বিজ্ঞানাগার, ল্যাবরেটরি পার্টিকুলার্স। বিজ্ঞানাগারটা আমি সেটা এখানে আপলোড দেবো। বিজ্ঞানাগার ল্যাবরেটরি পার্টিকুলার্স 15 নম্বর, ল্যাবরেটরি পার্টিকুলার্স। 15 নম্বর ল্যাবরেটরি পার্টিকুলার্স। হয়তো এখানে পিডিএফ ফাইল ছিল, আমি পিডিএফ ফাইলে যাচ্ছি, এটা এখানে নাই। ল্যাবরেটরি পার্টিকুলার্স, ল্যাবরেটরি পার্টিকুলার্স, এই যে ল্যাবরেটরি পার্টিকুলার্স 16 নম্বর। ঠিক আছে, তাহলে 16 নম্বর ল্যাবরেটরি পার্টিকুলার্স। ল্যাবরেটরি পার্টিকুলার্স। ঠিক আছে, দেখি আমি এখানে সংগ্রহ দিব। আমার 16 নম্বর ফাইলটিও কিন্তু আপলোড হয়ে গেছে। এখন 17 নম্বর দিব শিক্ষক কর্মচারী প্যাটার্নটা, শিক্ষক কর্মচারী প্যাটার্ন। তো শিক্ষক কর্মচারী প্যাটার্নটা আমি এখানে আপলোড দেব। শিক্ষক কর্মচারী প্যাটার্নটা যেহেতু ইমেজের, আমি এখানে এমপিও ফাইলে ঢুকতেছি, ইমেজের এমপি ফাইল, শিক্ষক কর্মচারী প্যাটার্ন, শিক্ষক কর্মচারী শিক্ষক, এই যে টিচার স্টাফ স্টেটমেন্ট। ঠিক আছে, 17 নম্বর শিক্ষক কর্মচারী প্যাটার্নটা টিচার স্টাফ স্টেটমেন্ট, টিচার স্টাফ, TESCH, টিচার স্টাফ স্টেটমেন্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সংরক্ষণ করে দিলাম। তো আপনারা দেখতে পেলেন কীভাবে 17টি ফাইল আমি আমার মোবাইল দিয়ে আপলোড করলাম। আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, আপনি কম্পিউটারেও করতে পারবেন। তো ফাইলগুলো আপলোড করার পূর্বে ফাইলগুলো ক্রমিক নং দিয়ে
এবং ফোল্ডার করে রাখবেন, তাহলে সহজেই আপনি ফাইলগুলো আপলোড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি যে 18 থেকে 34 ফাইল কী ফাইল আপলোড করবেন সে বিষয়ে ফাইলগুলো আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।